এই অধ্যায়ের নাম হইল পূর্ণ সংখ্যা। এই অধ্যায়ের নামটা কি? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কাকে বলে? এটা আমাদের পাটিগণিতের সাথেও সম্পর্কিত, বীজগণিতের সাথেও সম্পর্কিত। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ মানে সম্পূর্ণ, ভাঙা না, তাই না? পূর্ণ মানে কি? সম্পূর্ণ, ভাঙা না। তো পূর্ণ সংখ্যা আমরা কাকে বলছি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। কাকে বলছি? অখণ্ড সংখ্যা সমূহকে। কাকে? অখণ্ড সংখ্যা সমূহকে। এবার দেখা যাক তাহলে কি বললাম। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড মানে কি? অখণ্ড মানে ভগ্নাংশ না, মানে ভাঙা কোনো কিছু না, সম্পূর্ণ বুঝাবে, ঠিক আছে? এবং সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে, ঠিক আছে? ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। পূর্ণ সংখ্যা তিন ধরনের। পূর্ণ সংখ্যা কয় ধরনের? তিন ধরনের। তাহলে আমরা কি বলছি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড মানে কি? আবারও বললাম, ভগ্নাংশ না, দশমিক না, ঠিক আছে? পূর্ণ সংখ্যা কয় ধরনের? আমাদের তিন ধরনের। পূর্ণ সংখ্যা হলো তিন ধরনের। তিন ধরনের কি কি? এখানে তো চারটে লেখা আছে, তাই না? পূর্ণ সংখ্যা কয় ধরনের? তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এই যে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটার নাম স্বাভাবিক সংখ্যা, আরেকটা শূন্য এবং আরেকটা কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই তিন ধরনের হইল আমাদের পূর্ণ সংখ্যা। এই তিন ধরনের পূর্ণ সংখ্যা। আর নিচে যেটা আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেটা হলো শূন্য প্লাস স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা যদি একসাথে থাকে তাহলে তাদেরকে আমরা বলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কয় ধরনের? তিন ধরনের। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা যেটা স্বাভাবিক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো কি? 1। যেহেতু এটা বীজগণিত, আমরা ডিজিট গুলো ইংরেজিতে লিখবো। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এইগুলো, বা স্বাভাবিক সংখ্যা যেগুলো, সেগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য তো শূন্যই। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? -1 -2 -3 -4 -5। এটা হলো কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরা কি বাবা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা কি? এটা কি? সিরিয়ালটা কি? 0 1 2 3 4। অর্থাৎ আমাদের যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার প্রথমে যদি আমরা শূন্য ধরে ফেলি, তাহলে সেটাকে বলি আমরা কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক। ঋণাত্মক এবং অঋণাত্মক দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ঋণাত্মক এবং অঋণাত্মকটা কি একটু বুঝি আমরা, তারপরে আমরা অঙ্ক করতে যাচ্ছি। আমরা অনুশীলনের অঙ্ক করব। একটু আমরা বুঝার চেষ্টা করি বাবা, একটু আমরা বুঝার চেষ্টা করি। একটা কি বাবা? ধনাত্মক সংখ্যা কোনগুলো? যেগুলো প্লাস সহকারে। আমাদের বীজগণিতে প্লাস এবং মাইনাস দুইটাই আছে। পাটিগণিতে আমরা কি করেছিলাম বাবা? শুধু প্লাস। বাস্তব জীবনে যেসব সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি বা বাস্তব জীবনে যেসব সংখ্যা প্রয়োজন, গণনার ক্ষেত্রে যেসব সংখ্যা প্রয়োজন, পাটিগণিতে আমরা শুধু সেই সব সংখ্যা ব্যবহার করি। অর্থাৎ পাটিগণিতে কোনো মাইনাস নাই, নেগেটিভ কোনো কিছু নাই। কিন্তু বীজগণিতে নেগেটিভও আছে, পজিটিভও আছে। বীজগণিতে কোন সংখ্যার আগে প্লাসও লেখা থাকতে পারে, মাইনাসও লেখা থাকতে পারে। যেটা প্লাস লেখা থাকবে যে সংখ্যার সামনে, অথবা কিছু থাকবে না, তাদেরকে বলবো আমরা ধনাত্মক সংখ্যা। কি বলবো? ধনাত্মক সংখ্যা। তাহলে কি বললাম? যেসব সংখ্যার সামনে প্লাস থাকবে বা কিছু থাকবে না, তাদেরকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। লিখে নাও।
যেসব সংখ্যার সামনে বা বামে প্লাস চিহ্ন থাকবে বা কিছু থাকবে না, কোনো চিহ্ন থাকবে না বা কোনো চিহ্ন থাকবে না, বা কোনো চিহ্ন থাকবে না, তারা ধনাত্মক সংখ্যা। তারা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যা লিখবো পরে, তারা ধনাত্মক সংখ্যা। আর সেটা যদি পূর্ণ হয় তাহলে পূর্ণ সংখ্যা। তাহলে কি বললাম? যে সকল সংখ্যার সামনে বা বামে প্লাস চিহ্ন থাকবে, কি চিহ্ন? প্লাস চিহ্ন থাকবে বা কোনো চিহ্ন থাকবে না, তারা ধনাত্মক সংখ্যা। আর যেসব চিহ্নর সামনে যেসব সংখ্যার সামনে বা বামে মাইনাস চিহ্ন থাকবে, তারা কি বাবা? তারা ঋণাত্মক সংখ্যা। এই যে তোমরা ঋণাত্মক সংখ্যার ভেতরে ঢুকে গেলে, ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? তো বাস্তব জীবনের সাথেও এটার কিছু মিল আছে। এটা একটু তুলে নাও, অথবা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা পরে তুলে নিও, আমরা সামনের দিকে আগাই। আজকের ক্লাসটা করলে তোমাদের বীজগণিতের ভয়টা আর একটু কেটে যাবে। একদিন আমরা একটা ক্লাস ফেসবুকে, ইউটিউবে দিয়েছিলাম, ওটা যদি দেখে থাকো ভালো, না দেখে থাকলে আজকে ওই লিঙ্কটা আবার দিব, ওই ক্লাসটাও দেখবা। এবং আজকের ক্লাসটা করলে তোমাদের বীজগণিতটা অনেক সহজ মনে হবে। একটু সাজায় নিয়ে সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলে দেখবা আস্তে আস্তে সব প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, যত প্রশ্ন মনের মধ্যে আছে। তাহলে এই দেখো, যেগুলো ধনাত্মক সংখ্যা সেগুলো কিভাবে থাকতে পারে? সেগুলো এইভাবে থাকতে পারে, মনে করো এখানে বললো প্লাস 5 বা শুধু 5, এই দুইটাই কিন্তু ধনাত্মক সংখ্যা, প্লাস 5 বা শুধু 5। আর ঋণাত্মক সংখ্যা কিভাবে বাবা? ঋণাত্মক সংখ্যার সামনে অবশ্যই কি মাইনাস থাকবে, সামনে বা বামে অবশ্যই কি থাকবে? মাইনাস থাকবে। মাইনাস থাকলে বুঝবো যে এটা ঋণাত্মক। তাহলে কোন সংখ্যার চিহ্ন বা কোন সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক, সেটা থাকে তার সামনে বা বামে। এটা সর্বদা মনে রাখবা যে কোন সংখ্যার চিহ্ন দেওয়া থাকে তার সামনে। এখানে 5-এর চিহ্ন কত? মাইনাস। ওপরে 5-এর চিহ্ন কত? প্লাস। এই 5-এর চিহ্ন কত? কোন সংখ্যার যদি চিহ্ন দেওয়া না থাকে তাহলে আমরা বুঝে নিব সেই সংখ্যার চিহ্নটা কি? প্লাস। চিহ্ন প্লাস দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। তাহলে না দেওয়া থাকলে আমরা কি বুঝবো? প্লাস। ঠিক আছে? আর মাইনাস হলে কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। অনেক ক্ষেত্রে প্লাসের সময় প্লাস দেওয়া থাকে, নাও দেওয়া থাকতে পারে, কিন্তু আমরা ধরে নিব যে সংখ্যার সামনে কিছু নাই মানে কত আছে? প্লাস আছে। আর মাইনাস থাকলে তো থাকবে। ওকে, এবার আসছি ওকে, এটা কি বোঝানো হয়েছে? এটা এখনো বোঝানো হয়নি, ক্লিয়ার হয়নি। এটা এখনো ক্লিয়ার হয়নি, এটা একটু ক্লিয়ার করে দিই। এবার আসছি হলো ঋণাত্মক আর অঋণাত্মক, এই দুটো একটু এক্সপ্লেন করি। ধনাত্মক তো আমরা বুঝলাম, ধনাত্মক মানে সামনে প্লাস থাকতেও পারে, নাও পারে, প্লেন সংখ্যা। ঋণাত্মক মানে সামনে মাইনাস থাকবে, এটা তো বুঝলাম। ওকে, শূন্য তো আমরা বুঝি। এখন কনফিউশন তৈরি হয়ে গেছে, ঋণাত্মক কি আর অঋণাত্মক কি, এই দুইটা কনফিউশন আছে। একটা কি ঋণাত্মক, একটা ঋণাত্মক সংখ্যা, আর আরেকটা কি বাবা? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা দুইটা আবার কি কিরকম? ঋণাত্মক সংখ্যা আমরা জানি যে সামনে কি থাকবে? মাইনাস থাকবে, অবশ্যই ঋণাত্মক সংখ্যার সামনে মাইনাস থাকবে।
অঋণাত্মক সংখ্যা কাকে বলছি? মনে করো আমার কাছে 1 টাকাও নাই, আমার কাছে 1 টাকাও নাই, কিন্তু ব্যাংকেও আমার কোনো ঋণ নাই বা কারো কাছে কোনো ধার নাই, কোনো দোকানে কোনো বাকি নাই। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু কারো কাছে কোনো ধার দেনা বাকি ঋণ লোন কোনো কিছু নাই। তাহলে আমি কি? আমার কোনো ঋণ নাই, কোনো ঋণ নাই, তাহলে আমি অঋণাত্মক। আবার আমার কাছে 10 টাকা আছে, আমার কোনো ঋণ নাই, তাহলে আমি অঋণাত্মক। ঠিক আছে? তাহলে অঋণাত্মক কি? যার কোনো ঋণ নাই। অঋণাত্মক কি বাবা? যার কোনো ঋণ নাই, যার কোনো ঋণ নাই, যার কোনো ঋণ নাই। তাহলে ঋণ নাই কোন সংখ্যাগুলো? যে সকল সংখ্যার সামনে মাইনাস থাকবে না তারা অঋণাত্মক সংখ্যা। ক্লিয়ার? কি বললাম? যেসব সংখ্যার সামনে বা বামে, সামনে বা বামে মাইনাস চিহ্ন থাকবে না, চিহ্ন থাকবে না, তারা তারা কি? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? এখন কোনগুলো অঋণাত্মক সংখ্যা? কোনগুলো? শূন্যের সামনে কি? শূন্যের সামনে কি মাইনাস থাকে? শূন্যের সামনে কি মাইনাস থাকে? এই যে এখানে খেয়াল করি আমরা, এখানে একটু আসি। আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলোর সামনে তো মাইনাস থাকবে না। ধনাত্মক সংখ্যার সামনে মাইনাস থাকে না, শূন্যের সামনেও মাইনাস থাকে না। তাহলে ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আর শূন্য, এই দুইটা ক্যাটাগরির সামনে মাইনাস থাকে না। তাহলে এই দুইটা মিলে হয় আমাদের কি বাবা? অঋণাত্মক সংখ্যা। কি হয়? অঋণাত্মক সংখ্যা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর আরেকটা ক্যাটাগরি আছে কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এগুলোর সামনে তো মাইনাস আছেই। আমি কি বুঝাইতে পারছি? এখানে 3 রকম আছে। একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার নাম স্বাভাবিক সংখ্যা। ওকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা 0 আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে সামনে প্লাস থাকবে বা থাকবে না। ঠিক আছে? তার মানে এটা হলো প্লাস 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 সংখ্যা। শূন্য, শূন্যর সামনে তো মাইনাস নাই। তাহলে এই দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 0, এই দুইটাকে আমরা বলছি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এদের সামনে মাইনাস নাই। বাদ বাকি থাকলো কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলোর সামনে তো মাইনাস আছে। তাহলে তোমাকে যদি সিরিয়াল লিখতে বলে বা কোনগুলো কোন সংখ্যা এখানে যদি বলে, এরকম প্রশ্ন এরকম আসতে পারে। প্রশ্ন এরকম আসতে পারে বাবা, এই যে এভাবে প্রশ্ন দিয়ে বললো, একটা প্রশ্ন দিল, দিয়ে বললো এভাবে, দেখো দেখো 1 2 3 4 5 এইভাবে ডট ডট দিল। সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? প্রশ্ন থাকবে কি? সংখ্যাগুলো 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 কোন ধরনের সংখ্যা? কোন ধরনের সংখ্যা? এটার উত্তর কি হবে? সবগুলো প্লাস এবং 1 থেকে শুরু হয়েছে। সবগুলো প্লাস এবং 1 থেকে শুরু হয়েছে। তাহলে এগুলোকে আমরা কি বলি বাবা? এগুলোকে বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, বা এটার আরেকটা নাম আছে কি? বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। আবার স্বাভাবিক পূর্ণ সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা মানে বুঝাচ্ছে যে পূর্ণ সংখ্যার ভেতরে একটা। আবার এটা যদি এরকম হয়, এখানে যদি 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5, তাহলে সব ঠিক আছে। কি আছে? সব ঠিক আছে। দেখো সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? তাহলে সব ঠিক আছে, সব ঠিক আছে। শুধু এখানে আমাদের কি করেছে? এই যে একটা শূন্য বেশি দেওয়া আছে। আমাদের যখন শূন্য ছিল না, সেই সংখ্যাগুলোকে আমরা বললাম ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। আর যদি একটা শূন্য প্রথমে দিয়ে দেয়, তাহলে তাদেরকে আমরা কি বলবো?
শূন্য সহ যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে সেটাকে বলি আমরা অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাইলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার সাথে যদি শূন্য যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলি কি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করছি বুঝাইতে পারছি। আর যদি সামনে মাইনাস থাকে, -1, -2, -3, -4 এরকম যদি থাকে তাহলে এদেরকে কি বলি, সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা, সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা, সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা, তখন এটাকে আমরা বলি কি, তখন এটাকে বলি আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে তিনটা প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ তে আসতে পারে, আসার সম্ভাবনা আছে, তিনটার যে কোনো একটা আসতে পারে, অথবা আমাদের বুঝতে হবে, বেসিকটা বুঝতে হবে। এখান থেকে আমরা বুঝলাম কি, যদি 1 2 3 4 5 6 মানে এগুলোর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস বোঝাচ্ছে, এই ধরনের চিহ্ন বা এই ধরনের সংখ্যা যদি 1 থেকে শুরু হয় সেটাকে বলি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। আর 0 থেকে যদি শুরু হয় ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, যদি সামনে শূন্য থাকে সেটাকে বলি আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক মানে যার সামনে মাইনাস নাই। তো যে সংখ্যাগুলোর সামনে মাইনাস নাই তাদেরকে বলি আমরা কি, কি বলি, অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, ওকে ওকে, তার মানে শূন্য কিন্তু থাকতে হবে ওদের সাথে। আর এই যে এটা সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা, ক্লিয়ার? ওকে, আরো ক্লিয়ার হবে তোমরা সামনে, একটু দেখো, আস্তে আস্তে দেখো। এখানে বলছে বাস্তব জীবনে ঋণাত্মক সংখ্যা। বাস্তব জীবনে ঋণাত্মক সংখ্যাটা কিভাবে আছে? এখন তোমাকে যদি বলি যে তোমার কাছে কয় টাকা আছে, তুমি বলবা যে আমার কাছে স্যার -10 টাকা আছে, এটা বলবা? এটা তো বলো না। তো বাস্তব জীবন মানে আমাদের জীবনের সাথে সম্পর্কিত। আমি তোমাকে যেরকম ভাবে বললাম তোমার কাছে কয় টাকা আছে, এইরকম ভাবে সম্পর্কিত ঋণাত্মক সংখ্যা আমাদের সাথে কিভাবে জড়িত আছে, যেটা আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, বাস্তব জীবনে উপলব্ধি করি। তাহলে দেখো, বাম পাশে ধনাত্মক রাশি, ডান পাশে ঋণাত্মক রাশি লেখা আছে। ধনাত্মক রাশি, ঋণাত্মক রাশি। ঠিক আছে, দেখো এই যে এখানে লেখা আছে আয়। আয় মানে কি? উপার্জন, আমি ইনকাম করছি, আমার পকেটে আসছে, আমার কাছে টাকা আসছে, ঠিক না? আর ব্যয় মানে কি? আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, আমার কাছ থেকে টাকা কি হচ্ছে, চলে যাচ্ছে। তাহলে আয় ব্যয়, আয়টাকে ধরছি আমরা প্লাস, ব্যয়টাকে ধরছি বাস্তব জীবনে কি, মাইনাস। আয় মানে কি, আমাদের কাছে আসছে, ব্যয় মানে চলে যাচ্ছে। সেরকম ভাবে দেখো লাভ, আমি লাভ করছি, তার মানে আমি কি, পজিটিভ, প্লাস ধনাত্মক। ক্ষতি হচ্ছে মানে কি, আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, লস হচ্ছে, তাহলে এই ক্ষতিটা হলো কি আমাদের নেগেটিভ, মাইনাস। বৃদ্ধি, কোনো কিছু বৃদ্ধি পাচ্ছে, প্লাস হচ্ছে, বেড়ে যাচ্ছে। হ্রাস মানে কি, কমে যাচ্ছে, তার মানে বৃদ্ধি প্লাস হ্রাস হলো কি, মাইনাস। জমা, আমি ব্যাংকে 1 লক্ষ টাকা জমা করলাম, তাহলে আমার জমা হইলো, আমার বেনিফিট হইলো। খরচ, আমার খরচ হয়ে যাচ্ছে, আমার কাছ থেকে মাইনাস হয়ে যাচ্ছে। ভরা, কোনো কিছু ভরা আছে, তার মানে এটা কি, স্থিতি মানে প্লাস বোঝাচ্ছে। খালি, খালি মানে খরচ হয়ে যাচ্ছে, মাইনাস বোঝাচ্ছে। নগদ, নগদ প্লাস বোঝাচ্ছে, বাকি কি বোঝাচ্ছে, মাইনাস বোঝাচ্ছে। তাহলে এই শব্দগুলো দ্বারা আয়, লাভ, বৃদ্ধি, জমা, ভরা, নগদ, এইরকম শব্দগুলো দ্বারা আমাদের কি বুঝায়, ধনাত্মক রাশি বুঝায়, প্লাস বুঝায়। আর এই যে ব্যয়, ক্ষতি, হ্রাস, খরচ, খালি, বাকি, এগুলো দ্বারা আমাদের কি বুঝায়, মাইনাস বুঝায়, ঋণাত্মক রাশি বুঝায়। ঠিক আছে, ঋণ বুঝায়। ওকে, তাহলে প্লাস চিহ্নযুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ধন রাশি হবে। ঠিক আছে, ওকে, ধন রাশি বলে। আর মাইনাস চিহ্নযুক্ত রাশিকে ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলে। ঠিক আছে, বইতে আছে এই দুটা।